বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে গুরুত্বপূর্ণ দুটি প্রকল্পে অর্থায়ন করবে বিশ্বব্যাংক। এ লক্ষ্যে বিশ্বব্যাংকের সঙ্গে দুটি চুক্তি সই করেছে সরকার। বিশ্বব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। বাংলাদেশের অবকাঠামোকে আধুনিকায়ন করতে এবং কর্মসংস্থান বাড়াতে বড় ও গুরুত্বপূর্ণ দুটি প্রকল্পে ৮৫ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বে টার্মিনাল ও গভীর সমুদ্র বন্দর নির্মাণ এবং জাতীয় সামাজিক সুরক্ষা কর্মসূচি আধুনিকায়নে এই অর্থ ব্যয় হবে। বিশ্বব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পে ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বে টার্মিনাল ও গভীর সমুদ্র বন্দর নির্মাণ এবং জাতীয় সামাজিক সুরক্ষা কর্মসূচির আধুনিকায়ে ব্যয়িত হওয়া এই অর্থের মাধ্যমে দেশে কর্মসংস্থান বাড়বে এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেল মার্টিন বলেন, এই অর্থায়ন শ্রমবাজারে প্রবেশ করা প্রায় ২০ লাখ তরুণের কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে। এটি বাণিজ্য ও রপ্তানি সক্ষমতা বাড়াতে, পরিবহন খরচ ও সময় কমাতেও সাহায্য করবে। সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় থাকা দুর্বল জনগোষ্ঠীকেও এটি কর্মসংস্থানের জন্য প্রস্তুত করতে সহায়তা করবে। বিজ্ঞপ্তি অনুসারে বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য বিশ্বব্যাংক ৬৫ কোটি ডলার ঋণ দিচ্ছে। রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বন্দরের উন্নয়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে এই প্রকল্পের আওতায়। এর মধ্যে ৬ কিলোমিটার দীর্ঘ জলবায়ু সহনশীল বাঁধ ও সংযোগ চ্যানেল অন্যতম। গভীর সমুদ্র বন্দরটি বড় জাহাজ ভেড়ানোর সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে প্রতিদিন প্রায় ১০ লাখ ডলার সাশ্রয় হতে পারে বাংলাদেশের। বে টার্মিনাল বাংলাদেশের ৩৬% কন্টেইনার পরিবহন করবে। এটি ১০ লক্ষাধিক মানুষের জন্য উন্নত পরিবহন ব্যবস্থা ও আঞ্চলিক এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন করবে। এই প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তারা বাণিজ্য ও বন্দর পরিচালনায় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া সামাজিক সুরক্ষা জোরদারকরণ প্রকল্পের আওতায় আরও ২০ কোটি ডলার ঋণ দেওয়া হচ্ছে বাংলাদেশকে। এর নাম স্ট্রেংথেনিং সোশ্যাল প্রোটেকশন ফর ইমপ্রুভড রেজিলিয়েন্স, ইনক্লুশন অ্যান্ড টার্গেটিং। এই প্রকল্পের মাধ্যমে ৪.৫ কোটি মানুষকে নগদ অর্থ সহায়তা ও জীবিকা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবে। বিশেষ করে তরুণ, প্রতিবন্ধী ব্যক্তি, নারী এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার শ্রমিকরা এর আওতায় আসবেন। সহায়তা যাতে সঠিক মানুষের কাছে পৌঁছায় এবং সম্ভাব্য জলবায়ু বা অর্থনৈতিক ধাক্কা মোকাবিলা করা যায়, সেজন্য বিতরণ ব্যবস্থাকেও আধুনিক করা হবে। সুবিধাভোগীদের সঠিকভাবে চিহ্নিত করার জন্য একটি জাতীয় ডেটাবেস তৈরি করা হবে। এর মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান ও আয় রোজগারের ক্ষমতা বাড়বে। দরিদ্র পরিবার, বিশেষ করে তরুণ ও নারীদের উন্নয়নের জন্য এই কৌশল গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। চুক্তিপত্রে বাংলাদেশের পক্ষ থেকে শাহরিয়ার সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ড গেল মার্টিন সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদ এবং বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট মার্টিন ব্রাইজার উপস্থিত ছিলেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।